বাচ্চারা যদি চঞ্চল না হয়, চপল না হয়, ডান পিটে না হয়, বড় হবে কি করে? কোন মা সাধুর কাছে এটা বলবেন না যে ও শান্ত হোক। তো মহাপ্রভু বড় কাঁদতেন, কান্নার স্বভাব কিছু শিশুদের থাকে, প্রায়ত কান্নাকাটি করতেন। সচিমার বড় চিন্তার কারণ হয়ে যায়, এত কাঁদে কেন নিমাই? একজন নিমাইয়ের কান্না দেখে, ক্রন্দন দেখে হাতে তালি দিয়ে হরিবোল বলে উঠল। কি জানি মনে করে হরিবোল বললেই ম্যাজিকের মতো, জাদুর মতো কান্না বন্ধ হয়ে গেল। সুচিমা বলল, বাহ, এই তো একটা উপায় পেয়েছি, হরিবোল বললে নিমাইয়ের কান্না বন্ধ হয়। আসলে মহাপ্রভু প্রতি লীলাতেই তো এই প্রেম ভক্তি নাম দিয়েই জীবের কান্না বন্ধ করতে এসছেন। এইটা ওনার সংস্কারে আছে। সংস্কার চাই। সংস্কার কেমন জানেন? বানরটা এই ডাল থেকে ও ডালে, শাখা থেকে শাখা থেকে ঝুল ডালে ঝাঁপ দেয়, পড়ে না। আপনি আমি পারবো না। ওইটা ওদের সংস্কার। তো সংস্কার অনুযায়ী মানুষের চরিত্র, জীবনের লক্ষ্য, জীবনের চেতনা স্থাপিত হয় সংস্কারে। তবে এই পরিসরে একটু কথা বলি। জন্ম যাদের দোষ দুষ্ট, জন্মে যাদের শুভ সংস্কার নাই, তপস্যার দ্বারা যারা সন্তান জগতে আনেনি, পরবর্তীতে এই শাস্ত্র জ্ঞান উপদেশে তাদের খুব বেশি কাজে আসে না। জন্ম যাদের দোষ দুষ্ট, এরা সতে, দয়াতে, উপদেশে বশ হয় না, মাথা নাড়ে, এরা স্বীকার করে, কিন্তু সৎ পথে চলার জন্য রস পায় না, আনন্দ পায় না। জন্মে যাদের তপস্যা নেই, সাধনা নেই, পিতামাতার লক্ষ্য নাই, কারণ তপস্যার ফসল হলো সন্তান। সন্তান কামনার দ্বারা যাদের জন্ম হয় তারা দুর্যোধন হয়, তারা অন্যকে বিষ খাইয়ে মারতে চায়, তারা দ্রৌপদীর শাড়িটা টেনে বিবস্ত্র করতে চায়। কিন্তু সাধনা তপস্যার দ্বারা যাদের জন্ম হয় এরা হয় পাণ্ডবগণ। ধর্মের দ্বারা যাদের জন্ম হলো তারা হয় পাণ্ডব। আর ভোগের দ্বারা, অভিমানের দ্বারা যাদের জন্ম হলো তারা হলো কৌরব। এদের কাজ কি? লোকের প্রতি হিংসা, লোকের অধিকার কেড়ে নেওয়া, লোককে বিষ খাইয়ে মারা, আর পর স্ত্রীকে তার বস্ত্র হরণ করা। কারণ কি? কারণ একটাই, সংস্কারের অভাব। এই জন্য সন্তান বা শুভ সংস্কার যদি দিতে চান, তিনটি ক্ষেত্রকে আপনাকে একটু স্থিতিপ্রজ্ঞ হতে হবে, একটু চিন্তা চেতনা, একটু শাস্ত্রের আশ্রয় নিতে। কিন্তু এগুলো জানবার জন্য, এই সংস্কারটা আনবার জন্য ওই যে মূলে সাধু সঙ্গই প্রয়োজন। প্রথম সংস্কার হলো পিতামাতার। আমাদের মহাযোগী, ত্রিকালজ্ঞ মহাযোগী বাবা লোকনাথ, এই বাবা লোকনাথ জন্মের পূর্বে মা কমলা দেবী এবং নরনারায়ণ তার পিতা, রামনারায়ণ তার পিতা, স্বামী স্ত্রী বিছানায় বসে আলাপ করছে, দেখো শ্রীগোবিন্দ যদি আমাদের কোনো সন্তান কৃপা করে দেয়, সেই সন্তানকে আমরা দেশ দশের ভগবানের চরণে সন্ন্যাসী করে দেব। এই সংকল্প করে এই লোকনাথ বাবার জন্ম হয়। শুভ সংকল্পের দ্বারাই তাদের জন্ম হয়। পিতামাতা তারা চিন্তা করলেন যে এবার আমাদের সন্তানকে আমরা সন্ন্যাসী করব, দেশ ও দশের কল্যাণে নিবেদন করে দেব। এই সংকল্পেই বাবা লোকনাথ আসে। দেবর্ষিপাদ নারদের আশ্রমে 6 মাস হরিকথা, হরিনাম, ভক্ত সেবার দ্বারা কয়া দূর পেটে প্রহ্লাদ আসে। তপস্যা ছাড়া হয়? আমাদের বর্তমান প্রজন্ম বিবাহ ব্যবস্থাটাও নষ্ট হয়ে গেছে। বিবাহের পর স্বামী স্ত্রীর মধ্যে সন্তানের যে তপস্যা, ওই যে সংস্কারের কথা বলছিল, একটা দৃষ্টান্ত ভাগবতের সঙ্গে সঙ্গে ঘটে, তো হবেই। শুনুন, কিছু বাচ্চাদের দেখেছি আমরা, মার কোলে পুতুলের মতো বসে থাকে, নড়াচড়াও করে না।
এটা সংস্কার নিয়ে আসছে সুধীবৃন্দ। তো পিতামাতার তপস্যার দ্বারা সংস্কার তৈরি হয়, পিতামাতার উদ্দেশ্য তপস্যার দ্বারা। দ্বিতীয় সংস্কার তৈরি হয় পরিবেশে, পারিবারিক পরিবেশটা কেমন, আবহাওয়াটা কেমন। মানে পরিবেশ যদি পারিবারিক এই হয় যে সকালে উঠে দেখে যে মা মঙ্গলারতি দিচ্ছে, আর বাড়ির সদস্যরা ওখানে করতাল বাজিয়ে ঝাঁঝ বাজিয়ে মঙ্গলারতির প্রভাতী কীর্তন গাইছে, ভজ গৌরাঙ্গ বা কহ গৌরাঙ্গ। সন্তানরা এটা দেখছে যে দাদু এবং ঠাকুমাকে বাবা প্রণাম করছে, মা প্রণাম করছে, আবার মা বাবাকে প্রণাম করছে। এই সংস্কার পায় এখন সন্তানরা। স্কুলে যাওয়ার সময় আমাদের মারা বলতো ঠাকুর ঘরে প্রণাম করে যা, আর পেছন থেকে বলতো দুর্গা দুর্গা। এখন হাই হাই টাটার যুগ, কি করে সংস্কার দেবেন? এখন স্কুলে যাওয়ার সময় হ্যালো হাই টাটা, যা হওয়ার তাই হয়। ঘুম লাগছে মা, ঘুমাচ্ছ যে? যারা আসলে ঘুমায় এদের বলে না না ঘুমাচ্ছিলাম। ঘুমানো যাবে না। জয় দেবী। তাহলে কি হলো? সংস্কারটা পারিবারিক ভাবে পাচ্ছে না। আরে আপনি অনেক সমাজের বড় শিল্পপতি হতে পারেন, সমাজপতি হতে পারেন, আপনি দেশ ও দশের বিচারক হতে পারেন, কিন্তু গৃহে যদি সুখ না থাকে, বড় চেয়ার পেয়ে আপনার কোনো লাভ নেই। ঘরের সুখ যদি না থাকে, বাইরের বড় চেয়ার পেয়ে সুখ নেই। ঘরে গিয়ে দেখবেন ছেলেটা ড্রাগ নিয়ে বসে আছে, কি হবে আপনার ওই ম্যাজিস্ট্রেটের? কি হবে বড় চাকরিজীবী? কি হবে বড় শিল্পপতির? ঘরে এসে যদি দেখেন ড্রাগ নিয়ে ছেলে উন্মাদের মতো বসে আছে। পারিবারিক সংস্কারটা আজ দিতে হবে। এই আসর সুন্দর করে সাজিয়েছি আমরা, কি সুন্দর প্যান্ডেল, লাইট, আলো। ঘরে যদি সংস্কার না থাকে, এরকম বছরে 2-4 দিন এরকম লাইট, প্যান্ডেল, আলো জেলে কিছু করতে পারবেন না। এজন্য প্রয়োজন জন্ম সংস্কার, পারিবারিক সংস্কার, আর একটা কি সংস্কার দরকার? শিক্ষা সংস্কার। এই 3টা জায়গা যদি সংস্কার হয়, তাহলে তার জীবন অনন্যময় হয়ে ওঠে। সুধীজন, পারিবারিক সংস্কার, পিতামাতার তাদের যে জন্মদানের জন্য তপস্যা সংস্কার, আর বিদ্যা বা শিক্ষা সংস্কার। তো শিক্ষা, আজ আমরা যে শিক্ষা আমাদের সন্তানদের দিচ্ছি, তার মধ্যে যেটা বাদ পড়ে যাচ্ছে, সেটা হলো আধ্যাত্মিক দীপও জ্বালানো হচ্ছে না। অন্ধকারে বড় আলোর প্রয়োজন, দীপ জ্বালতে হয় অন্ধকারে। আমাদের জীবন ভোগ বিলাসের একটা অজানা আশঙ্কার অন্ধকারের পথে চলার আগে ভাগবত দীপ জেলে দিন। ভাগবত হলো আধ্যাত্ম দীপ। দীপ জ্বাললে আর অন্ধকার থাকবে না। সেই ভাগবতের, শ্রীমদ্ ভগবত গীতার দিব্য আলোকে এদের দীপ জেলে দিন। আগামীতে এরা অন্ধকারের পথে পা বাড়াবে না। সেই সংস্কারটাই বা কই? আমার নিজের জন্মদাতা পিতা খুব ছোটবেলা থেকে ভোর 4টায় উঠে প্রার্থনান্তে আমাকে কোলে নিয়ে গীতাটা সামনে ধরতেন। বুঝি না তবু পাঠ করে করে কানে দিতেন। উঠে বলতেন, গীতাটা রাখ, গীতাটা স্পর্শ কর। শাস্ত্রে এমন আছে, যিনি গীতা পাঠ করেন না, তার দীক্ষাতে ধিক, তার উচ্চ বলে, তার ব্রত, তীর্থযাত্রা, সমস্ত সৌভাগ্যের ধিক। কিন্তু গীতা যে পাঠ করতে পারে না, সে কি করবে? ভগবান বলছে, সে যদি শ্রবণ করে তবে পাঠের থেকে বেশি ফল লাভ হয়। বলে অনেকেই বোধি শ্রবণ করতে পারে না, সে কি করবে? বলে সে গীতাকে দেখবে, শুধু গীতাকে দর্শন করেই তার কৃপা হয়। বলে যার চোখ নেই, অন্ধ, বলে সে গীতাকে স্পর্শ করবে বুকে করে, এতেও তার আত্মকল্যাণ হবে। হাতে তুলে দিয়েছি তো। আমি অনেক লক্ষ্য করি, যজ্ঞের পূজা প্যান্ডেলে অনেক মায়েরা বাচ্চাদের আনে, আর ও শুধু বলে বন্দুক কিনবো, পিস্তল কিনবো। এখন ওকে বন্দুক আর পিস্তল কিনে দেয়া হয়, করতাল বা ছোট খোল কিনে দেন কেউ? আচ্ছা, পিস্তল হাতে নেওয়া আর এক জোড়া করতাল হাতে নিলে দুরকম অনুভূতি ওর হবে কিনা? করতাল হাতে পেলেই মনে হবে এটা কীর্তনের জিনিস, জয় রাম, হরে কৃষ্ণ, এরকম বলবেও। কিন্তু পিস্তল দেই কি কিনে?
আছে ছোট ছোট বাচ্চাদের জন্য ছোট খোল, ছোট করতাল দিয়েছেন, যে ওটা ধরলে অন্তত একবার হরি বল বলবে। ঘরে পুতুল আর পিস্তল। এই আমাদের ভারতের এক জগৎগুরু আচার্য, উনি হিন্দিতে পাঠ করে। উনি বলেছিলেন, অপরাধ নেবেন না, মায়েদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই আধুনিকতার উগ্রতার কারণে অনেক মা তার সন্তানকে বুকের স্তনের দুগ্ধ দিতে চান না, বোতলের দুগ্ধ খাওয়ান। আমাদের এক আচার্য বলেছিলেন, মা ওটা ঈশ্বর প্রদত্ত আশীর্বাদের জিনিস। তোমার সুশ্রী, তোমার চেহারা সুন্দর রাখার জন্য, অটুট রাখার জন্য তাকে যদি স্তন্য দুগ্ধ পান না করাও, যে বোতলটা ধরে দিয়েছ ছোট বোতল, বড় হলে বড় বোতলই ধরবে, ও বড় বোতলই ধরবে। এই জন্য আমি আপনাদের প্রথমেই শুরুতেই একটুখানি থমকে দাঁড়িয়ে দিলাম যে দেখুন, সংস্কার প্রয়োজন। ট্রেনের যাত্রী ঘুমাক, যেন চালক না ঘুমায়। সেই সমাজের যারা পরিচালনা করবে, উঠে দাঁড়াবে। আজ দুর্দশা, তারা ঘুমিয়ে, এখানে তারা নাই। আমি মনে হয় 9 বছর বয়স থেকে এই পাঠ শুরু করেছি। আমাকে অনেকেই বলে, দাদা আপনি চলে গেলে আপনাদের গ্রামের কাউকে এরকম করে খুঁয়ে যাচ্ছেন যে আপনার জায়গাটা একটু বসবে। আমাদের অভিভাবকদেরও এখন একটা সমস্যা দেখা দিয়েছে। কোনো ছেলে যদি সৎসঙ্গে যায়, দীক্ষা নেওয়ার পরে সিদ্ধান্ত নেয় যে প্রসাদ পাবো, শিখা রাখবো, তিলকমালা করব, প্রথম বাধা হয়ে দাঁড়ায় পিতামাতা। আরে লেখাপড়া করবি, চাকরি বাকরি করবি, ধন উপার্জন করবি, তারপরে তো ধর্মকর্ম। যদি সে না শোনে, তো পিতামাতাকে বলতে শুনেছি ওর 12 বেজে গেছে। একটু তিলকমালা নিলে, প্রসাদ ভোজি হলে, বৃন্দাবনে বারবার যেতে থাকলে বলে ওর 12 বেজে গেছে। এই অভিভাবকদের কাছে কি আশা করে? এজন্য শুদ্ধ সংস্কার চাই। ফিরে আসি, প্রথমেই আপনাদের কাছে এই পুষ্পটা নিবেদন করলাম আপনাদের হৃদয়ে। পারলে আসুন, পরিবেশটাকে, জন্মদানের আগে তপস্যাটাকে, সুসন্তানের জন্য যে তপস্যা, এবং গর্ভে সন্তান ধারণের জন্য যে মায়ের মানসিক সংস্কার বা প্রস্তুতি, এবং পরিবেশে যে আমাদের পরিবেশে যে আধ্যাত্মিক আমাদের চেতনার দ্বীপ প্রজ্বলন, সাধন ভজনের পরিবেশ, আর শিক্ষা অর্থাৎ ভাগবত গীতা, ভাগবতের শিক্ষা, এগুলি আমরা একটু মানসিক সংকল্প নেই, তাহলে হয়তো আগামী দিনের এরাই এই সনাতন বৈদিক সভ্যতার আলোকে কিছুটা এগিয়ে যেতে পারবে। না হলে অন্ধকার ছাড়া আর কিছু সামনে নাই। সুধীবৃন্দ, আমরা এখন আস্বাদন করব, যেহেতু কাল নাম, এই নামের উপরে একটু সামান্য আমাদের আস্বাদন। অধিবাসীর পর্বের দিন পাঠ থাকাটা একটা বিড়ম্বনা, কারণ পাঠ করতে বসলে যারা আচার্য থাকেন, ওইখানে ঠাকুর ঘরের কিছু কাজ থাকে। 12টার আগে মহাপ্রভুকে সেবা করিয়ে বিশ্রাম দিতে হয়। অধিবাস কীর্তনের একটা পর্ব থাকে, বিঘ্ন হয়। তবু আমি সামান্য একটু আপনাদের